नमस्कार बंधुरा अंगनास रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी एकटा आपनादेर सामने नतून रेसिपि निये हाजिर हयेछि। रेसिपिटी हलो सया पकोड़ा। देखुन कत सुंदर देखते हयेछे और खूब मुचमुचे हयेछे। देखुन, चलुन देखा जाक किभाबे प्रस्तुत करा हलो। प्रथमे आमी एखाने सयाबिन नियेछि। जे उपकरणगुलो लागছে আমার এখানে সেগুলো বলে দিই। এখানে লাগছে বেসন, কর্নফ্লাওয়ার, আর লাগছে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লাগছে লবণ, এখানে জোয়ান নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর সামান্য খাবার সোডা নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। এইবার দেখা যাক। এইবার আমি একটা কড়াই একটু জল সামান্য নিয়েছি, আর একটু জলে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত বড় হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে সয়াবিনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে এবার লবণ, গুঁড়ো লঙ্কা আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা একটুখানি দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে মেখে নেব। এই রেসিপিটি খুব সুন্দর খেতে হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন, এরপর আমি একটা পাত্র নিয়ে তাতে যা যা উপকরণ দেখিয়েছিলাম সব উপকরণ নিয়ে নেব। বেসন, কর্নফ্লাওয়ার থেকে শুরু করে যাবতীয় যে প্লেটে আমার উপকরণগুলো ছিল সব একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করব। এই পকোড়াটা আপনারা বৈকালে যদি মনে হয় একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অল করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুকের পেজটা একটু ফলো করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। এইবার আমার এই মিশ্রণটা করে আমি এইবার একটা ডিম নিয়েছিলাম, ওই ডিমটা ভেঙে এর সঙ্গে একসঙ্গে মিক্সড করে নেব, নিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা দেখুন থিকনেসটা যেইভাবে দেখাবো সেইভাবেই আপনাদের রাখতে হবে। দেখুন এইভাবেই রাখতে হবে। এইবার চলুন আমরা আস্তে আস্তে এবার কড়াটা দিয়েছি, কড়াটা বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমরা আস্তে আস্তে এইবার সয়াবিনগুলো ওই ব্যাটারে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এইবার আমি যে তেলটা গরম করতে দিয়েছিলাম ওই তেলে আস্তে আস্তে ছেড়ে দেব সবগুলো। আমার যতগুলো হয় ততগুলো আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। খুব সহজেই হয়ে যায়, খুব চটপট হয়। বর্ষার দিনে চটপট কিছু করে খাওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটা আপনাদের জন্য। রেডি হয়ে গেছে, দেখুন। এইটা কিন্তু একটু ধিম আঁচে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়।
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আশা করছি ভালো লাগলো দেখে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।